আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বাউফল, পটুয়াখালী। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বন্দুকের পশ্চাৎবেগ সম্পর্কে একটু ধারণা দিব। তাহলে আমরা একটা বন্দুক দেখো, একটা বন্দুক আঁকাইলাম। যদিও তোমরা আমার চেয়ে ভালো পারবা, তবুও আমরা যদি বন্দুকের ভর যদি মনে করি M1, এই বন্দুকের ভিতরে একটা পিস্তল গুলি আছে, গুলির ভর হলো M2। বন্দুকের আদিবেগ হলো U1, গুলির আদিবেগ হলো U2। যখন গুলি সরবে তখন পিছনে ধাক্কা দেবে, ধাক্কা দিলে সেটা হবে পশ্চাৎবেগ, এইটা হলো পশ্চাৎবেগ। আর সামনের দিকে যখন যাবে সেটা হলো কি, গুলির বেগ। তাই গুলির বেগরে আমরা ধরি V2, যেহেতু পিছন দিকে ধাক্কা দেবে, এটা হলো পশ্চাৎবেগ V1। তোমরা জিনিসটা বুঝতে পারছো কি না? ভরবেগ সংকলনের সূত্র হলো যতটুকু বেগে যাবে ঠিক ততটুকু বেগে পিছনে ধাক্কা দেবে। তা সংরক্ষণের সূত্রটা আমরা জানি M1 U1 প্লাস M2 U2। এটা হলো গুলি ছোড়ার পূর্বের ভরবেগ, এটা হলো গুলি ছোড়ার পরের ভরবেগ M2 M1 V1 প্লাস M2 V2। যেহেতু আমরা গুলি ছোড়ার পূর্বের আদিবেগ 0, আদিবেগ U1 সমান 0, গুলির আদিবেগ তাও 0। তাহলে আমরা যদি এখানে 0 মান বসাই, তাহলে M1 মান বসালে তো 0 আসে, প্লাস এর মানও 0 আসে, সমান এখানে আছে V M1 V প্লাস M2 V2। শুধু থাকে বন্দুক থেকে যখন গুলি বের হলো তখন তার পশ্চাৎবেগ এবং গুলির বেগ। তাহলে আমরা এই দুইটা এই পাশে নিয়ে আসি, বা M1 V1 প্লাস M2 V2 সমান 0 লিখতে পারি আমরা। এখন যদি তোমরা মনে করো সহজ একটা টেকনিক শিখবা, সেক্ষেত্রে বন্দুকের ভর ক্যাপিটাল M যদি ধরি, তাহলে আমরা লিখি ক্যাপিটাল M, বন্দুকের পশ্চাৎবেগ ক্যাপিটাল V প্লাস গুলির ভর স্মল m, গুলির বেগ স্মল b ইকুয়াল 0 লিখতে পারি। বা আমরা যদি গুলির ভর এবং গুলির বেগটা যদি ওই পাশে নেই, তাহলে মাইনাস হয়ে যাবে M V। বা আমরা নির্ণয় করব পশ্চাৎবেগ, তাহলে পশ্চাৎবেগ হলো কার পশ্চাৎবেগ? বন্দুকের পশ্চাৎবেগ। তাহলে V সমান মাইনাস MV ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এটা আমরা বুঝতে পারছি তো জিনিসটা? এটা আমরা সহজের টেকনিকটা শিখব, যে পশ্চাৎবেগের নির্ণয়ের ক্ষেত্রে ক্যাপিটাল V ইকুয়াল মাইনাস স্মল m স্মল v ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এই মাইনাসটাই হলো বন্দুকের পশ্চাৎবেগ। এটার সহজ টেকনিকে অল্প সময়ের জন্য তুমি করতে পারবা। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। লেখা আছে, দেখা একটু খেয়াল করবো তোমরা। একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো। সহজ কথা, বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎবেগ নির্ণয় করো। প্রশ্নটা তোমরা খেয়াল করবা, একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি গুলি ছোড়া হলো, বন্দুকের ভর 2 কেজি হলে বন্দুকের পশ্চাৎবেগ কেন? এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে
কত বেগে গেল? শেষ বেগ ভি সমান 500 মিটার পার সেকেন্ড। এটা হলো গুলির বেগ, এটা হলো গুলির শেষ বেগ। গুলির শেষ বেগ ভি সমান এত। গুলির ভর স্মল এম সমান 10 গ্রাম। 10 গ্রামে তোমরা কিলোগ্রাম নেবে, 1000 দ্বারা ভাগ করবে। 1000 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.02 কিলোগ্রাম। সরি, আমরা 10 দিয়ে 1000-এর ভাগ করব। 10 ভাগ 1000, সেখানে আসে কত? সেখানে আসে, আমরা যদি দশমিক উপরে উঠি তাহলে 10⁻⁻² কিলোগ্রাম। এরপরে আমরা লিখতে পারি কি? বন্দুকের ভর। বন্দুকের ভর ক্যাপিটাল এম সমান 2 কেজি। বন্দুকের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি সমান হট। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি বন্দুকের পশ্চাৎ বেগ সমান মাইনাস গুলির ভর ইন্টু গুলির শেষ বেগ ডিভাইডেড বাই বন্দুকের ভর। তখন মাইনাস 10⁻² হলো গুলির ভর ইন্টু গুলির শেষ বেগ হলো 500 ডিভাইডেড বাই বন্দুকের ভর হলো 2। এখন যদি আমরা 10⁻² সাথে 500 গুণ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে আসে 2.5 মিটার পার সেকেন্ড। এখন সংক্ষেপে আমরা এই যে মাইনাসটা ছিল, এই মাইনাসটা আমরা এখানে ব্যবহার করব, এই মাইনাস। এখন যখন তোমরা উত্তর লিখবা তখন অবশ্যই লিখবা বন্দুকের পশ্চাৎ বেগ 2.5 মিটার পার সেকেন্ড। অবশ্যই এটা মনে রাখবা, তখন আর মাইনাস ব্যবহার করবে না। পশ্চাৎ বেগ বলতেই তোমার মাইনাস বোঝানো হয়েছে। ধন্যবাদ। অবশ্যই তোমাদের চ্যানেল যদি উপকৃত হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা।